ঢাকার ব্যবসার জগৎ কিন্তু এখন দারুণ গতিশীল। প্রতিদিন কত যে নতুন নতুন উদ্যোগ আসছে, আর তাদের ঠিকঠাক পথে এগিয়ে নিতে সাহায্য করছেন এক নতুন ধরনের বিশেষজ্ঞরা। চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু কাছ থেকে দেখি, কিভাবে এই ফ্রিল্যান্স পরামর্শকরা পুরো ব্যবসার চালচিত্রটাই বদলে দিচ্ছেন আর আমাদের স্থানীয় উদ্যোগগুলোর জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছেন। আচ্ছা, একটা ধারণা করা যাক। বাংলাদেশে ক্ষুদ্র, ছোট আর মাঝারি উদ্যোগ বা এমএসএমই এর সংখ্যাটা ঠিক কত হতে পারে? ৭৮ লক্ষ। ভাবা যায়? এই বিশাল সংখ্যক উদ্যোগই কিন্তু আমাদের দেশের অর্থনীতির একদম মূল ভিত্তি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে লক্ষ লক্ষ উদ্যোক্তা, তারা তাদের স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষাকে কিভাবে একটা সফল ব্যবসার রোডম্যাপে পরিণত করবেন? চ্যালেঞ্জটা তো ঠিক এখানেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ঢাকার উদ্যোক্তা জগতের সুযোগ এবং চ্যালেঞ্জগুলো একটু ভালোভাবে বোঝা যাক। এই সংখ্যাগুলো কিন্তু বেশ অবাক করার মতো। দেশের মোট ব্যবসার প্রায় ৯৯% হল এমএসএমই। আবার মোট কর্মসংস্থানের ৮০% আসছে এখান থেকে। আর জিডিপিতে এদের অবদান প্রায় ২৮%। মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে দেশের উন্নয়নে এদের ভূমিকাটা ঠিক কতটা বিশাল। আর এর সাথে সাথে কিন্তু আরেকটা দারুণ ব্যাপার ঘটছে। সরকার এখন ফ্রিল্যান্সিংকে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখছে। এই যে freelancers.gov.bd প্ল্যাটফর্মটা করা হয়েছে, এটা তারই প্রমাণ। এর ফলে একদম নতুন একটা প্রতিভাবান কর্মীগোষ্ঠী তৈরি হচ্ছে আমাদের দেশে। তো এই যে একটা নতুন অর্থনৈতিক পরিবেশ তৈরি হলো, ঠিক এখান থেকেই জন্ম নিচ্ছে এক নতুন ধরনের বিশেষজ্ঞ। আর তারাই হলেন ফ্রিল্যান্স বিজনেস কনসালট্যান্ট বা ব্যবসায়িক পরামর্শক। চলুন এবার তাদের সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। আচ্ছা, সহজ করে বললে একজন ফ্রিল্যান্স ব্যবসায়িক পরামর্শক আসলে কে? তিনি হলেন একজন স্বাধীন পেশাজীবী। মানে তিনি কোনো একটা কোম্পানির স্থায়ী কর্মী নন, বরং বিভিন্ন ব্যবসার সাথে প্রজেক্ট ভিত্তিক কাজ করেন এবং তাদের কৌশলগত, ব্যবস্থাপনা বা পরিচালনা সংক্রান্ত পরামর্শ দেন। এখন ভাবুন তো, একজন ফুল টাইম কর্মকর্তার চেয়ে একজন ফ্রিল্যান্স পরামর্শক কেন একটা ছোট বা মাঝারি উদ্যোগের জন্য বেশি সুবিধাজনক? কারণটা বেশ সহজ। প্রথমত, খরচ অনেক কম। দ্বিতীয়ত, কাজের ধরনে অনেক বেশি নমনীয়তা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, তারা একটা নির্দিষ্ট প্রজেক্টে তাদের পুরো মনোযোগটা দিতে পারেন। আর তাদের কাজের পরিধি কিন্তু বিশাল। ধরুন আপনার ব্যবসার প্ল্যানিং দরকার, বা ফাইন্যান্সিয়াল মডেলিং, আন্তর্জাতিক বাজারে কিভাবে ঢুকবেন, ডিজিটাল মার্কেটিং, এমনকি মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়েও তারা কাজ করতে পারেন। মানে প্রায় সব ধরনের বিশেষ বিষয়েই তাদের সাহায্য পাওয়া সম্ভব। অনেক তো তথ্য নিয়ে কথা হলো, তাই না? চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এই পেশাটার প্রভাব ঠিক কেমন সেটা বুঝতে আমরা জয়নাল আবদিনের কাজটা একটু দেখব। তিনি কিন্তু এই ফিল্ডে বেশ পরিচিত একজন। তার ক্যারিয়ারের দিকে যদি তাকানো হয়, প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে তিনি এই জগতে আছেন। এসএমই ফাউন্ডেশন, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই বিশাল অভিজ্ঞতাটাই তাকে একজন তুখোড় পরামর্শক হিসেবে তৈরি করেছে। তার দক্ষতার জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। একদিকে যেমন ডিজিটাল মার্কেটিং, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য আর প্রযুক্তিগত জ্ঞান। এই সব কিছুর মিশ্রণটাই আসলে দারুণ। এর ফলে তিনি স্থানীয় ব্যবসায়ীদের বিশ্ববাজারের সুযোগ খুঁজে পেতে সরাসরি সাহায্য করতে পারেন। তাহলে আসল কথায় আসা যাক। একজন উদ্যোক্তা ঠিক কী কারণে একজন ফ্রিল্যান্স পরামর্শক নিয়োগ দেবেন? এর পেছনের কৌশলগত সুবিধাগুলো কি? চলুন সেটাই এবার দেখি। দেখুন, প্রধানত ৪টা বড় সুবিধার কথা বলা যায়। প্রথমত, ব্যবসার কৌশলে একটা পরিষ্কার ধারণা আসে। দ্বিতীয়ত, অনেক টাকা খরচ না করেই হাই কোয়ালিটি পরামর্শ পাওয়া যায়। তৃতীয়ত, যে কোনো নির্দিষ্ট সমস্যার জন্য একদম সঠিক জ্ঞানসম্পন্ন মানুষটাকে পাওয়া যায়। আর সবশেষে, আজকের এই দ্রুত পরিবর্তনশীল বাজারে তাদের কাজের গতি আর নমনীয়তাটা ব্যবসাকে অনেক এগিয়ে রাখে। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, একজন বাইরের পরামর্শক ব্যবসাকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। তিনি এমন সব সমস্যা, সম্ভাবনা বা নতুন দিক খুঁজে বের করতে পারেন যা হয়তো কোম্পানির ভেতরের টিম খেয়ালই করছে না। এই বাইরের দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটা ব্যবসার জন্য অমূল্য। আচ্ছা, সুবিধাগুলো তো বোঝা গেল, কিন্তু কথা হলো নিজের ব্যবসার জন্য একদম সঠিক পরামর্শ খুঁজে বের করার উপায়টা কি?
চলুন আমাদের শেষ অংশে আমরা সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি। একজন ভালো পরামর্শ খোঁজার সময় কয়েকটা জিনিস মাথায় রাখা খুব দরকার, যেমন তার বিশেষ দক্ষতা কি আসলেই প্রমাণিত, এই কাজের জন্য প্রাসঙ্গিক অভিজ্ঞতা কি তার আছে, তার কাজের ফলাফল কি পরিমাপ করা সম্ভব, আর অবশ্যই তার পেশাগত আচরণ স্বচ্ছ কিনা। শুধু বইয়ের জ্ঞান থাকলেই হবে না, বাজারের বাস্তবতা সম্পর্কেও তার ভালো ধারণা থাকাটা জরুরি। তার মানে মূল প্রশ্নটা এটা হওয়া উচিত নয় যে সবচেয়ে বিখ্যাত পরামর্শকে, বরং প্রশ্নটা হওয়া উচিত আমার এখনকার ব্যবসায়িক সমস্যার সাথে কোন পরামর্শকের দক্ষতা সবচেয়ে বেশি মিলছে। এই সঠিক মিলটা খুঁজে বের করতে পারাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই, যে কোনো ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি, যেটা সমাধানে একজন বাইরের বিশেষজ্ঞ দারুণভাবে সাহায্য করতে পারেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলে হয়তো ব্যবসার পরবর্তী কৌশলগত পদক্ষেপটা ঠিক করা অনেক সহজ হয়ে যাবে।